গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই তো আজকে হচ্ছে প্রথম দিন এসছি, দ্বিতীয় দিন, আজকে হচ্ছে তৃতীয় দিন। আজকে আমরা বাড়ি চলে যাব টাটা বাই বাই করে। আজকে মানে কেমন একটা যেন আজকে কেমন লাগছে, মানে ল্যাদ ল্যাদ লাগছে, মানে কোথাও একটা আসলে যেমন ঝিমানো ঝিমানো ব্যাপার হয় না, সেরকম হয়ে গেছে। মনে হচ্ছে কালকে বিকেলে মনে হয় বাড়ি চলে গেলে ভালো হতো, মেন নাচের ক্লাস থেকে। তো উজ্জ্বলকে রেখে যেতেও পারবো না, সবাই পড়াশোনায় ব্যস্ত। এইখানে দুজনকে বসিয়েছি, অদ্রিকাকে আয়ুষ্মিতার ইংলিশ বই দিয়ে বসিয়েছি, সেগুলো মুখস্থ করছে। কোয়েল পড়ছে ওর পড়া। মেয়ে আর পার্থিব, ওকে যেই পড়া দেওয়া হয়েছে এখন বলছে আমি বাড়ি যাবো, বাবা আসবে আমি বাড়ি। ও পিসি বাড়ি, আমি বলছি পিসি বাড়ি এসব বেচারাগুলো শান্তি নেই, একটুখানি যে ঘোরাফেরা করবে, ওদের পড়াশোনা দিয়ে বসিয়ে রাখছে, ওরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে বলো তো। তো একটুখানি পড়বে, বেশিক্ষণ বসেনি, এই তো বসেছে সবে, একটুখানি পড়ে এখন আবার খাওয়া দাওয়া করবে। তারপরে তো সারাদিন খেলা, বলো। তাহলে সমস্যা কি? বাড়ি যাবা? বাড়ি চলে যাবা? মুখ লুকাচ্ছে, সর্বনাশ করেছে। তাহলে টোটোতে তুলে দিয়ে আসি এখান থেকে, চলো। চলে যেতে পারবা? আয়ুষ্মিতা আর পার্থিব হয়ে গেছে তোর অঙ্ক? ও একটু রেস্ট নিতে এসছে, বুঝেছো? কষ্ট হয়ে গেছে, হাঁপিয়ে গেছে। আবার সেই বিয়ের সাই নিয়ে বসেছে। EARTH এর উচ্চারণটা কি হবে? উচ্চারণ বলো। আর্থ। এখানে তো লেখা আছে আর্থ। তুমি দেখেই পড়ো, এই তো এখানে সব লেখা রয়েছে, দেখেই বলো। মানেটা বলো তাহলে। আর্থ মানে না, পয় দীর্ঘ নয়। পয় দীর্ঘই আছে, পয়রি। ও এটা পড়ছিল, এইটা বড় বোন, এইটা নয়। পয়রি হয় সিদ্ধি বয় দীর্ঘিবি। কি হয়? পৃথিবী। গুড, পৃথিবী। ওকে। আর একজন একা পড়ছে। হয়ে গেছে মা? ও হয়ে গেছে, যাও। এই যে অস্মিতা ইবিএস পড়ছে, হয়ে গেলে পিসিকে দিয়ে আসবে পড়া, ঠিক আছে? চলো। কালকে পেস্তা এত অকাজ করে জানো না, ওর জন্য আরো বেশি মনটা খারাপ লাগে। কালকে সেই মাকে ফোন করেছি যে কি করছো, তখন ও বাবা, ও এখন বড় একটা অকাজ করেছে। কালকে আমাদের ফিল্টার ঠিক করতে এসছে, মানে যে দাদাটা আমাদের ফিল্টার সার্ভিস করাতে আসে, সে ফিল্টারের কিট চেঞ্জ করতে এসছে। তখন ডেকেছে নিচের থেকে, ও নিচে দৌড়ে গিয়ে, ও কিচ্ছু করেনি, ও গিয়ে নিচের ঘরে গিয়ে নাকি মায়ের ঘরে গিয়ে পুরো একখানা বালিশ, জানি না মা ওই নতুন বানিয়েছে ওই পাশ বালিশটা, ওটা করেছে কিনা, ওটা সর্বনাশ করেছে কিনা সেটাও জানি না। দাঁড়া, জানাটা খুলে দিই। কি সুন্দর সকাল হলে এখানটা একটু হালকা হালকা গ্রাম্য পরিবেশ লাগে, আমার বেশ ভালো লাগে। গাছপালা, যেহেতু প্রত্যেকটা বাড়িতে এত গাছপালা না, আর ওই দিকে সাইডগুলোতে বাঁশ টাস ভর্তি, বাঁশ গাছ। তো আর কোকিল ডাকে বেশ সুন্দর সকালবেলা হলেই। তো একটা বালিশ পুরো ছিঁড়ে তার তুলো বের করে, মানে পুরো একদম সর্বনাশ করে রেখে দিয়েছে। এই অকাজ করছে জানো। বলো কোথায় গিয়ে কিভাবে শান্তিতে থাকবো ওকে ছেড়ে? আমি আর উজ্জ্বল যদি না থেকেছি, ওর সেই রাগগুলো বের করে ওইভাবে। আমরা থাকলে ওর কোনো প্রবলেম নেই, যখনই আমরা থাকি না তখনই ওর যত রকমের যত সমস্যা, যত প্রবলেম শুরু হয়। বাবা আসো, চলো উজ্জ্বলকে স্নান দান করিয়ে নি। আজকে দিদিভাই বলেছিল কাতলা মাছ, চিংড়ি মাছ এসব আনবে, বারণ করে দিয়েছি, কিচ্ছু আনবে না। আজকে শুধু ডাল আর আলু সেদ্ধ ভাত খাবো, কারণ আজকে আর অন্য কিছু খাওয়া। তাহলে কি ঘি ভাত খাবি? ওটা তো সকালে খাবি। তাহলে আমি তো দুপুরের কথা বলছি, আমরা তো দুপুরে খাবো। আমি বলেছি ডাল আলু ভাতে, বলছে ডাল আলু ভাতে না, তাহলে কি ঘি ভাত। দুপুরবেলা ডাল আলু ভাতে, মাছটা আজকে আর খাবো না। বলো, অনেক মাছ খাওয়া হয়ে গেছে, এই সত্যি কথা, সত্যি কথাই বলেছে। এই জায়গাটা বেশ ভালো, সুন্দর বসার জায়গা। আউট। ব্যাটে লাগেনি। 8 নম্বর বল। গেছে ঠাকুর ঘর, আজকে ঘর বাড়ি সব শেষ। আমি রেডি নই তো, তুমি রেডি না হওয়ার আগে থেকে মারছো। 10 নম্বর বল। ও ভাবছে কখন ব্যাটটা নেবে। হচ্ছে না, আস্তে আস্তে মারো, অত জোরে মারলে তো হবে না, একটুখানি ছোট জায়গা।
নম্বর বল, লাস্ট বল। এটাই শেষ, ব্যাস হয়ে গেল। নাও ব্যাট। এই যে ব্যাট কে জানা মানে তুমি ব্যাট আরে ব্যাট করে দাও। তুই ব্যাট করে দাও আরে। তুমি বলার আমি বলে দাও। কোন উইকেট লাট করছো কেন? এখানে উজ্জ্বলে স্নান করা হয়ে গেছে, 11:15 মতো বাজে। এই তো দেখতে দেখতে দিনও শেষ হয়ে আসে, সময় কি করে শেষ হয়ে আসে, বাড়ি যাওয়ার সময় হয়ে যায়। দিদিভাই একটুখানি চা করে দিল, কারণ আমার এনার্জিটা একদম পুরো ইদার সে ডাউন হয়ে গেছে, কি করে জানি না। ঘুরতে এসেও বলে লোকের এনার্জি ডাউন নেই, মানে এইসব কথা কি বলা যায় বলো তো মানুষ লোকের সামনে। চাটা খেয়ে স্নান করবো, স্নান করে তারপরে কি ভাত টাত খাবো, খেয়ে আস্তে আস্তে গোছাবো বাড়ি যাওয়ার জন্য। মেয়ের আবার ক্লাস আছে, এখানেই আসতে হবে বিকেলবেলা। তো আমরা তো সন্ধ্যাবেলা বেরোবো, ও তার আগে পড়তে চলে যাবে কোয়েল টোয়েল ওদের সাথে। আর মানে ওদের পড়তে দিয়ে আমরা বাড়ি চলে যাব। দিদিভাই অর্ধেকটা দিয়ে আসবে, তারপরে দেখা যাক আমরা হয়তো কেউ এসে নিয়ে যাবো, তো কোনো একটা ব্যবস্থা হবে, বুঝেছো? আর এরাই বেশ ভালো আছে, সকাল থেকে মস্তিতে আছে, পড়াশোনা হয়ে গেছে, এখন শুধু খেলো, ফুটবল ব্যাট বল যা পাচ্ছে খেলা, শুধু খেলা। নিয়েছি, স্নান করে তারপরে ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলার জন্য। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। দিদিভাই না সেই কুলগুলো এনেছিল, কুলগুলো রোদে দিয়েছে। আমি বলেছিলাম যে কুল এনে দিতে আচার বানাবো, দাঁড়াতে পারছি না, এত রোদ এই জায়গাটায়। নিচে গিয়ে খাবার দাবার খেয়ে নিই। ওই যে ওখানটায় কুল রোদে দিয়েছে। এই তো রোদের দিন, গরমের দিন আসছে না, এবার এক হাত লম্বা জিভ বের করে বসে থাকো। চলো, কোয়েল বাড়ি গেছিল, ওর বিকেলে পড়া আছে, অঙ্ক বই আনতে গেছিল। কোয়েল একদম এক্সপ্রেস গেছে আর এসছে। আর আমি এদের দুজনকে স্নান করে দিলাম, অপারেশন করছে আমি। অদ্রিকাকে আয়ুষ্মিতাকে স্নান করিয়ে দিয়েছি। আর একজন দেখো ল্যাপটপ খুলে তার অপারেশন করছে। না, আজকে সব থেকে ভালো মেনু ভাত, ডিম ভাজা, আলু মাখা, পেঁয়াজ টেয়াজ দিয়ে আর পাতলা করে ডাল। এটাই আমরা খেতে চেয়েছিলাম আজকে, কারণ আজকে আর হেভি কিছু খেতে পাচ্ছি না। হ্যাঁ, এটা তো বনুর ব্যাগ, কেউ নিয়ে যাবে না। ব্যাগ নিয়ে মারামারি কেউ করে, ওই পাশে রেখে দাও মা, পেছনে রেখে দাও। তোমরা কি এখন ভাত খাবা? এখন খাবা না? দুধ খেয়েছো, তাহলে একটু পরেই খাও, অসুবিধা নেই। সে সবাই দেখতে পাচ্ছে, প্রবলেম নেই। আমাদের বাড়িতে ল্যাপটপ টিভির প্রবলেম হলে ডেকে নিয়ে যাবো, তো পয়সা লাগবে না, তাই তো? তাই না মা? তুমি একটু ভাত খাবা? তুমি একটু খাবা? আচ্ছা ঠিক আছে। দাঁড়া, আমি দেখে যাচ্ছি আমার হ্যান্ডেল। আর বাবা বডি নিজে সোজা করতে হবে। হ্যাঁ, এরকম সোজা করো। পারবা একটু সোজা করো। ওই দুপুরবেলা সাইকেল চালানো শিখছিলাম। আমি জানি আজকে আমার ঠ্যাঙে জোরদার ব্যথা হবে, আর সাইকেল চালানোটা শিখবো। বাড়ি যাই, প্রত্যেক দিন কোয়েলকে আয়ুষ্মিতাকে নিয়ে সকালবেলা মাঠে যাব, ওদেরকেও দৌড় করাবো, প্লাস আমি একটু একটু করে সাইকেল চালানো শিখবো। প্রথমে তো ফুল প্যাডেল পারবো না, প্রথমে হাফ দিয়ে স্টার্ট করতে হবে, ওটা শিখে নিলে তারপরে। আরে আসছো কেন গো? হ্যাঁ, অনেককেই দেখেছি যারা মাঝ বয়সে এসে সাইকেল চালানো শিখেছে। ওটা হাফ প্যাডেল, এমনি লেডিস সাইকেল আবার হাফ প্যাডেল কিভাবে চালাবে তুমি? ওটাই শিখছিলাম প্রথমে, কারণ দিদি ধরছিল তো। আমি সাইকেলটা মানে কি বলতো, প্রথমে ব্যালেন্সটা করতে হয়, আমি ব্যালেন্সটা করতে পারছি না। ব্যালেন্স তো সিটে বসেই তো ব্যালেন্স। না, আমি তারপরে ওই সিটে বসে ব্যালেন্স করতে মানে যাচ্ছি তো পারছি না। তখন কি হচ্ছে বলতো, তখন ওই যে আমি উল্টে পড়ে যাচ্ছি, আমি পট করে আমি পাটা দিতে পারছি না, সাইকেল শুধু নিয়ে পড়ে যাচ্ছি, ওরকম ব্যাপার হচ্ছে। মা গেটের সামনে গেট ধরে পড়ে যাচ্ছিল। কি পড়ছিল? গেট ধরে পড়ছে গেট ধরেছিল। আরে ভাই, আমি আয়ুষ্মিতাকে এতক্ষণ বই পড়াচ্ছিলাম। আমি একটা জিনিস আমি তোমাদেরকে এই প্রশ্নটা করব, এই জিনিসটা কার কার সাথে হয়েছে? আর এই যে দেখো, একটা ধরো গদ্য তোমাকে আমি পড়া দিচ্ছি, মানে একটা গদ্য তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, না হলে বুঝতে পারবে না।
না দেখালে সত্যি বুঝতে পারবে না। ওদের এই তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে মনে হয় পরীক্ষা। তো এইভাবে পড়ালে ওদের মানে মাথার মধ্যেও ঢুকছে না কোনো কিছু। এবার আমরা তো গার্জিয়ানরা সারাদিন দেখো স্কুল থাকে, টিউশন থাকে, আমরা তো যতদূর পারছি পড়াচ্ছি। এবার প্রথম কথা ওদের একটু রেস্টের দরকার, তারপরেও যতটা পারছি আমরা করছি। তারপরে টিউশনই তো পড়াচ্ছে, কিন্তু তারপরেও একটুখানি এই জিনিসটা না একটু কেয়ার না করলে হবে না। দেখো ওদের স্কুলে পড়া দেয়, মানে ওদের স্কুলে এই ধরো একটা গদ্য, ঠিক আছে, একটা মানে কোনো একটা গল্প, ছোট গল্প, যেমন আমরা বইতে পড়তাম গদ্য, ধরো এটা একটা গদ্য, এটা স্কুলে অন্তত মোটামুটি 2 থেকে 3 দিন পড়ানো উচিত। তার সাথে প্রশ্নগুলোও পড়ানো উচিত, এই যেমন শব্দার্থ রয়েছে, তারপরে যে প্রশ্নগুলো রয়েছে। কিন্তু স্কুলে কি করছে জানো তো, ওদের এটাকে ঠিক করে পড়াচ্ছে না, এটাকে ঠিক করে না পড়িয়ে, শব্দার্থ ঠিক করে না পড়িয়ে ওদেরকে কোশ্চেনগুলো খাতায় বইতে লিখে দিচ্ছে, মানে বোর্ডে লিখে দিচ্ছে, ওরা দেখে দেখে সেটা লিখছে। তারপরে বাড়িতে আমরা যখন এগুলো পড়াচ্ছি তখন না ওদের মাথায় কিছুই ঢুকছে না। তারপরে পড়ার টিচার আবার ভাবছে ওদের এই উত্তরগুলো তো লেখা রয়েছে, তাহলে হয়তো এগুলো স্কুলে বা বাড়িতে পড়ানো। ওনারাও আবার কাজ দিয়ে দিচ্ছে, সব মুখস্থ করতে দিচ্ছে। এইভাবে তো সম্ভব না। আসলে একটা জিনিস যদি তোমার মাথায় ভালো করে না ঢুকাতে পারো, তাহলে এই জিনিসটা দেখো, এই জিনিসটাও পড়ায়নি, ওই পাশের ওইটাও পড়ায়নি, অথচ এখানে হোমওয়ার্ক করিয়ে দিয়েছে, অথচ এখানে স্কুলে এগুলো বোর্ড থেকে করিয়ে দিয়েছে, দেখে দেখে টুকে নাও। তো এইগুলো তো এইভাবে করানো আমার মনে হয় না উচিত। একটুখানি ভালো করে বুঝিয়ে একটা বাচ্চাকে যদি তুমি একটা গদ্য না পড়িয়ে দাও, তাহলে সেই বাচ্চাটা শুধু হোমওয়ার্ক না, মানে ওখান থেকে দেখে বোর্ড থেকে টুকে প্রশ্নগুলোর উত্তর লিখে নিয়ে আসলো, পরীক্ষার সময় ওরা লিখবে কী করে? আমরা গার্জিয়ানরা কী করে এত বুঝবো কী করে যে এগুলো পড়ানোই হয়নি, তাই না? এগুলো পড়ানোই হয়নি, বুঝবো কী করে? আর ফার্স্ট এক্সাম, ওদের 3টে এক্সাম হয়, ফার্স্ট এক্সামেই ওদের অর্ধেক পাতা শেষ। এত পড়া একটা বাচ্চা কী করে নেবে? সত্যি আমি সত্যি বুঝতে পারি না, এত পড়া কী করে একটা বাচ্চা নেবে। চলো বাবা আসো, আসো, এ কি, আসো উঠে বসো, পড়তে হবে। প্রথমত যে জিনিসটা আমি পড়াবো সেটা ভালো করে পড়ানো উচিত, প্লাস তার সাথে সাথে কোশ্চেনগুলো অন্তত 2 দিন করানো উচিত জিনিসটা। তারপরে বাড়িতে সেগুলো বারবার করে হোমওয়ার্ক দেওয়া উচিত, রিপিট করা উচিত সেইগুলোকে। তারপরে উইকলি একটা ইউনিট টেস্ট, মানে টেস্ট নেওয়া উচিত, পরীক্ষা নেওয়া উচিত, এটা আমার মনে হয়, বা মান্থলি একটা টেস্ট নেওয়া উচিত। তাহলে বাচ্চাদের মাথায় সেগুলো ভালো করে ঢুকবে, আমরা গার্জিয়ানরাও না ভালোভাবে বুঝতে পারবো যে ওটা ওখানে পড়ানো হচ্ছে। তো ওগুলো যদি পড়ানোই হয় না, ওখানে শুধু কোশ্চেনের অ্যান্সার করিয়ে ছেড়ে দেওয়া হয়, এগুলো মানে প্রচুর চাপের ব্যাপার আমাদের গার্জেনের পক্ষে, সত্যিই প্রচুর চাপের ব্যাপার। এমনিতে এতগুলো সাবজেক্ট, 9 থেকে 10খানা সাবজেক্ট, সেগুলো যদি এইভাবে হাফ হাফ পড়িয়ে দেওয়া হয়, তাহলে আমাদের গার্জিয়ানদের এবার মাথা, মানে কি বলবো, কোন দিকে নেব, মাথা পুরো পাগল হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। মানে যখন ধরছি তখন পারছেই না, কারণ ও তো ওইটা পড়েইনি, ও প্রশ্ন জানবে কি করে? ও তো বোর্ড থেকে দেখে লিখে নিয়ে আসছে। চলো দেখি কি করা যায়, এই নিয়ে কিছু একটা কথা বলতে হবে, দেখা যাক। তো এই যে দিদিবাড়ি থেকে বাড়িতে চলে এসেছি সবাই মিলে। বাধা ফুল করেছি, দেবো তো খাও 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 খাও। কড়াইশুটির কচুরি মা দিদিভাই মিলে রান্না করছে। আমি আয়ুষ্মিতার হোমওয়ার্ক বাকি রয়েছে, সেগুলো করালাম, আর এখন অঙ্ক করছে। আবার রান্নাঘরে শুধু গন্ধ, ভালো ভালো গন্ধ, ভালো 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 খাবার খাবে, বুঝেছো? এই আমরা বলিনি করতে, দেখো এত সব ভাই বলেছে না রান্না করবা খাসির মাংস। ও তো এমনি বলেছে, ও খেয়ে এসে আবার খাসির মাংস খাবে। যে কালকে থাকো, খাসির মাংস খাওয়াবো। হ্যাঁ থাকো থাকো, খাওয়াবো খাওয়াবো, না খাওয়াবো, সত্যি বলছি খাওয়াবো, থাকো। দরকার নেই বাবা, আর খাসির মাংস বাড়ি কত কাজ। না কালকে দিনটা থেকে যাও, কাল দিনে খাসির মাংস কালকে থেকে যাও, পরশু দিন চলে যাও। না রক্ষা করো বাবা, তুমি রক্ষা করো। আরে কালকের দিনটা থাকলে কিছু হবে না। কয়দিন হলো বরের প্রতি প্রেম ভালোবাসা জেগে উঠেছে, বুঝেছো? হ্যাঁ, মিস করছে বরকে, ফোনের মধ্যে প্রেম ভালোবাসা চলছে। আমি এতদিন থাকি না, ওই 2-3 দিন, তারপরে বাড়ি। এতদিন আজকে একটুখানি রেস্ট দিয়েছি, কালকের থেকে আবার ডিউটি চলবে সবারই। আমাদের রান্নায় ছুটি নেই, সরকারি চাকরিতে ছুটি আছে। বছরে 2বার, মানে বছরে 1বার করে দিদিদের বাড়িতে যাওয়া হয়। 2 দিনের জন্য গেছি ভাই, সংসার ছেড়ে। তা আসলে আর রান্না করা যায়? আবার তো কালকের দিয়ে সংসারে ঢুকবো। কোনো ব্যাপার না। চলো, আর আমাদের পেস্তা না কাঁদছিল, ঠিক আছে, তারপরে এসেছি, এখন শান্ত হয়েছে। অবস্থা আসো,
ও এবার উজ্জ্বল খাচ্ছে, সেদিকে তার নজর রয়েছে। গেছিলাম টুকি টুকি, হ্যাঁ টুকি, এই খাও। ধরতে পারছি না। মামা আমার একটু একটা দেখো 15 মিনিট টাইম পরীক্ষার, 30 নম্বরের পরীক্ষা, 15 মিনিট টাইম। করে নাও তারপর। 9:30 বাজে এখন। সবাই মিলে খেলাম। বাঁধাকপি করেছিল মা, দিদি ভাই, আর করেছিল কড়াইশুঁটি কচুরি। মেয়ে খেয়ে নিচে চলে গেছে, পিসির কাছে গেছে। আর আমি এই যে এই মহাশয়কে শুয়ে দিয়েছি। এখন এই ভিডিওটা এন্ড করব, এন্ড করে তারপরে বসে বসে এডিট করব, তারপরে ঘুমাবো। চলো সবাই ভালো থেকো, টাটা। ছেলেটার জন্য খারাপ লাগছে, কারণ ও পড়তে থেকে এসে একটু মন খারাপ করবে, কান্নাকাটি করবে, এই যা। চলো টাটা, গুড নাইট।